লক্ষ্মীপুরে দরজায় তালা লাগিয়ে বেলাল হোসেন নামে এক ব্যবসায়ী ও বিএনপি নেতার বসতঘরের চারপাশে পেট্রোল ঢেলে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ঘুমন্ত আয়েশা আক্তার দগ্ধ হয়ে মারা গেছে। আগুনে দগ্ধ ব্যবসায়ী বেলাল সহ তার আরও দুই মেয়ে বিথি আক্তার ও স্মৃতি আক্তার দগ্ধ হয়। এরই মধ্যে বিথি ও স্মৃতিকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। বেলালকে সদর হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। শুক্রবার দিবাগত গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। ভুক্তভোগী বেলাল ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এবং সুতারগোপ্তা বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী। আমি উঠছি আর দে আগুন জ্বলে জানালা দিয়ে এনছি আর বাইরে বাইরে একটু অল্প দূরে শির ফেয়ারি দিই আগুন জ্বলে আনতে আই চিকু দিছি আর সবাই বাড়াইছে আমার বাসুরও বাড়াইছে আমার জালে বাচ্চা ছোটো দনুন বাড়ে লই ওই তিনটা রাঁধতে হারে না মেয়ে তিনটা রাঁধতে হারে না সেগুলো ঘরে গেছে আর হেতেনের এই আট পা বড়টা এরকম হচ্ছে সারা ঘরে আগুন লাগে গেছে পেট্রোল মারে দনু দুয়ারে তালা ছিল বাড়িতে হারে না টইন লাত্তি মারি টইন চলাই হেতেনে বাইরেছে মাইয়া হইতে আব্বু আব্বু কই শিক্ষু দেয় ছোটটা হেরে লইতে হারে ন হেরে বাঁচাইতে যাই হেরা পাশে থাই এক মেয়ে মারা গেছে না যে হে মেয়েকে কইলেই গেছে সব। ওর নাম কি? এর নাম আয়েশা, বিবি আয়েশা। আসলে বর্তমানে দেশের যে অবস্থা এই অবস্থায় অতি দ্রুত যেন যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে এবং আইনানুগ ব্যবস্থা যেন গ্রহণ করা হয় সেজন্য আমরা জোর দাবি জানাচ্ছি। গত রাতে আমার চাচার বাড়িতে দুই দরজার তালা লাগিয়ে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেয়। নিহত হয় আমার ছোটো বোন আর দুটা আহত হয়, এটা ঢাকা হাসপাতাল। আর আমার চাচা সদর হাসপাতালে ভর্তি আছে। আর আমি এটুকুই দেখছি, আর কিছু দেখি না। 12টা 20 অনুমানিক 12টা 20 আমার মোবাইলের টাইম ঠিক নেই। ওই 12টা 20-এ আমি বাড়িতে শোয়াচ্ছিলাম। আমার বাড়ির উড়িগুলো এইদিকে সিকিউর হওয়ার হুতলা বাড়ির দিকে সিকিউর করতেছে। টক্কা দিয়ে উঠলাম, উড়ি একটা লাইট নিয়ে দৌড় দিলাম, দৌড় দিয়ে হুতলা বাড়ি কিছু না দেখি সাইদিনের দিকে আগুন জ্বলে আসি, দেখি যে ঘরের উপরে কোনো চাল নাই, সব ঠুস ঠুস করে হুড়ি চলে যেতে আছে। এই অবস্থা কোনো মানুষ পাশে গণাইতেছে না, আমরা কোনো মানুষ গণাইতেছে না। আমরা ফায়ার সার্ভিস খবর দিয়েছি, ফায়ার সার্ভিস আইতে আইতে সব জ্বলে সব চাই। ওরা বাচ্চারা এক পাশে পাই এতটুক পরিবার মতন হাত পা ঠ্যাং ঠুং সব জ্বলি ছাই হয়ে গেছে। তার মেয়ে বড় দুইটা দোনোটার অবস্থা একবারে গুরুতর। এখন ঢাকা নিয়ে গেছে, সেই লক্ষ্মীপুর হাসপাতাল সদর হাসপাতালে আছে।